ওয়েলকাম টু জেপি এডুকেশন। তোমরা সকলেই জানো যে ন্যাস অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের একটি পরীক্ষা আগামী 4 ডিসেম্বর হতে চলেছে। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের এই পরীক্ষাটি হলো শিক্ষাগত মূল্যায়ন সমীক্ষা। এই পরীক্ষাটি হতে চলেছে আগামী 4 ডিসেম্বর। বিভিন্ন স্কুলে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো ক্লাস নাইনে এই ন্যাস এর পরীক্ষার জন্য কী রকম প্রশ্ন হতে পারে তার মডেল সেট আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো পুরো ভিডিওটি তোমরা দেখে নাও। দেখো, এই পরীক্ষায় যে মডেল সেট, প্রথম যে ভাগ সেখানে একটা বাংলা অনুচ্ছেদ থাকবে। এই বাংলা অনুচ্ছেদটা পড়ে তারপর সেইখান থেকে যে দেখো নিচে দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এই রকম হচ্ছে প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তারপর ইংরেজি থেকে থাকবে, তারপর অঙ্ক থেকে থাকবে। তো আমি এই প্রশ্নগুলোর সমাধান আমি করে দিচ্ছি। দেখো, তো বাংলা প্রশ্নগুলো করার জন্যে কিভাবে করলে ভালো হবে আমি একটু বলে রাখি। যে এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে 1 নম্বর যে প্রশ্ন, বঙ্কুবাবু স্কুলে কি পড়ান। তারপর 2 নম্বর, বঙ্কুবাবু ছাত্রদের কোথাকার গল্প বলেন। তারপর 3 নম্বরে আছে বঙ্কুবাবুর আড্ডার জায়গা হলো কি বা কোথায়, কোন বিষয়টা বঙ্কুবাবুর বরদাস্ত হয় না। তারপর বঙ্কুবাবুর পিঠের উপর কেউ ঝাঁপিয়ে পড়লে তিনি কি হন আর কি, ভয় পান না, হেসে ওঠেন, রেগে যান। তো এই প্রশ্নগুলো প্রথমে পড়ে নেবে। এই প্রশ্ন পড়ে নেওয়ার পর তোমরা কি করবে, এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই যে অনুচ্ছেদটা দেখতে পাচ্ছ, এই অনুচ্ছেদটা তোমরা এবারে পড়তে থাকবে। দেখো, প্রথমে যেমনটা বলা রয়েছে, বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাগতে দেখেননি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কী রকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন। তাহলে দেখো, এটা কিন্তু প্রশ্নে পেয়েছিলাম যে কি পড়িয়ে আসছেন, ভূগোল ও বাংলা। ঠিক আছে। তারপর এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজো রাত্রে তার পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এসবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগ টাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুব শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে 2-1টা করে ভালো ছাত্র প্রতিবারই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপর বাটি করে মুরকি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, এই যে প্রশ্নে ছিল যে কোথাকার গল্প শোনান, আফ্রিকার গল্প। ঠিক আছে। তারপর মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিক মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। কোথায় আড্ডা দেন? শ্রীপতি মজুমদারের আড্ডায়। এটাও প্রশ্নে আছে। ঠিক আছে। তারপর অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না। কারণ ছাত্রদের টিটকিরি গা সাওয়া হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে, সত্যি মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন 2 মাস হয়নি ভূতের কথা হচ্ছিল, বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি হলো জানি না, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের কি ভয় নেই। আর যায় কোথা, এমন সুযোগ কি লোক ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো মৃত্যুদের তেঁতুল গাছটার তলায়। কে এক লিকলিকে লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্য পাননি বঙ্কুবাবু। তবে চোট লেগেছিল 3 দিন ঘাড়ে ব্যথা ছিল।
তো এইটা পড়া হয়ে গেল, আর তার আগে আমরা প্রশ্ন দেখে নিয়েছিলাম, তাই না? তো এবারে আমরা প্রশ্নের উত্তরগুলো করে দিই। বঙ্কুবাবু স্কুলে কি পড়ান? তো আমরা দেখলাম কি যে বঙ্কুবাবু স্কুলে ভূগোল ও বাংলা পড়ান, তাহলে অপশান ডি হবে উত্তর। তারপর বঙ্কুবাবু ছাত্রদের কোথাকার গল্প বলেন? এটাও আমরা দেখলাম যে আফ্রিকার গল্প বলেন। তারপর বঙ্কুবাবুর আড্ডার জায়গা হলো কোথায়? এটা আমরা দেখলাম যে শ্রীপতি মজুমদারের বাড়ি। তারপর কোন বিষয়টা বঙ্কুবাবুর বরদাস্ত হয় না? এটা হবে কি? বুড়োদের পিছনে লাগা বঙ্কুবাবুর বরদাস্ত হয় না। তারপর বঙ্কুবাবুর পিঠের উপর কেউ ঝাঁপিয়ে পড়লে উনি কি ভয় পান? ভয় পান না, হেসে ওঠেন, রেগে যান? এটা কি হবে? ভয় পান না। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নের উত্তর আমরা করে নিলাম। এরপর চলে যাব আমরা, আরেকটি অনুচ্ছেদ আছে, ঠিক আছে? এই অনুচ্ছেদটি আমরা ঠিক একই রকমভাবে করব, যে এখানে প্রথমে প্রশ্নগুলো দেখে নেব, তারপর হচ্ছে কি করব, তারপর আমরা যে অনুচ্ছেদটা রয়েছে সেই অনুচ্ছেদটা আমরা পড়ব। ঠিক আছে, আমি পড়ছি এবং তার সাথে সাথে উত্তরগুলোও করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এইখানে যে প্রথমে প্রশ্নটা কি রয়েছে আমরা দেখে নিই, যে স্কুল কলেজ খুলবে কবে? তারপর প্রতুলের দুপাশে দুটি দোকানদার কিসের ব্যবসা করে? তারপর আছে সামনের বেঞ্চিতে ভদ্রলোকের কটি ছেলে মেয়ে? তারপর আছে কয়েক মাইল পরে বাসটি দাঁড়ালো কোথায়? তারপর পোলাপানের কথা, ওদের এখন জ্ঞান কি হয়েছে বাবু, এই কথা কে বলেছিল? ঠিক আছে, তো আমরা তাহলে এবারে পড়তে শুরু করি। এই প্যারাগ্রাফটা, এই অনুচ্ছেদটা একটু বড় আছে, আমি পড়ে শোনাচ্ছি, তাড়াতাড়ি করে পড়ছি। ঠিক আছে, দেখো, প্রতুলের বাবার যা কাণ্ড, তার ব্যস্ততার জন্য সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিছু ক্ষতি হতো না। সবে স্কুল কলেজ কাল খুলবে, পুজোর ছুটির পর। সারা ট্রেনে মোটর বাসে এই বলে লোক। প্রতুলের তাড়া নেই, তবে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্বাস্তু হয়ে না গেলে কি চলতো না? হিলি স্টেশন 23 মাইল রাস্তা, লোকে মোট ঘাট ওঠাচ্ছে বাসের ছাদে, বাক্স সুটকেস বিছানা, হইচই গোলমাল। বেশিরভাগ কলেজের ছাত্র, তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে। প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়লো, প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে, সেই বিষয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসে আছে। একখানে বেঞ্চি তারা জুড়ে বসে আছেন। ছেলে মেয়ে তিন চারটি, তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যেই। তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাবার উপক্রম হয়েছে। প্রতুলের যেখানটিতে অতি কষ্টে একটু জায়গা করে নিয়েছে, ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের উপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট অসুবিধা যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলের। তারপর যুদ্ধের সবে আরম্ভ, বাসের এদিকে ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ সম্বন্ধে তর্ক বিতর্ক আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাদের নখদর্পণে। হিটলার বা চেম্বারলেন অপেক্ষাও তারা জিনিসটা ভালো বোঝেন, কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুলভ্রান্তি তারা বিশদভাবে বিচার বিশ্লেষণ করে পরস্পরকে দেখিয়ে দিচ্ছেন। ড্রাইভারের ঠিক পিছনে বাসের সামনের দিকটাতে গোটাকতক রিজার্ভ সিট। দুটি মেয়ে সেখানে বলে তাদের সঙ্গে একজন পৌর ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19 বছর, অন্য মেয়েটির বয়স 22-23 হবে। এটা বলের জায়গায় বসে হবে। তারপর কয়েক মাইল পর বালুরঘাট স্টেশনে, দেখো বালুরঘাট টাউনে এসে বাস দাঁড়ালো। এখানে একটি মেয়ে উঠল। পুরুষ যাত্রী অনেকগুলি, একই বাসে নেই স্থান। তার উপর এতগুলো যাত্রী কোথায় বসে? অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল। রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখারি ভিক্ষে করতে আরম্ভ করেছে। সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে গ্রামে। রাজকাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, দে, যা ভিখারির হাতে দে। ছেলেটি এগিয়ে গিয়ে বললে, এই নাও ভিখারি। ভদ্রলোক ধমক দিয়ে বললেন, ও কি, অমন বলতে নেই,
ভিখারি বলতে নেই, ছি। কানা ভিখারি পয়সাটা নিয়ে একগাল হেসে ওর দিকে চেয়ে বলল, পোলাপানের কথা, ওদের এখন জ্ঞান কি হয়েছে বাবু? খোকাবাবুর নাম কি? ও খোকাবাবু। ঠিক আছে, তাহলে আমরা পড়ে নিলাম। এবারে আমরা প্রশ্নের উত্তর করব। দেখো, স্কুল কলেজ খুলবে কবে? তো আমরা দেখলাম যে পুজোর ছুটির পর স্কুল কলেজ খুলবে। প্রতুলের দুপাশে দুটি দোকানদার কিসের ব্যবসা করে? এটা উত্তর, তামাকের ব্যবসা করে। তারপর সামনের বেঞ্চিতে ভদ্রলোকের কটি ছেলে মেয়ে? এটা উত্তর, 3-4টি। তারপর কয়েক মাইল পরে বাসটি দাঁড়ালো কোথায়? এটা আমরা দেখলাম কি, যে বালুরঘাট টাউনে। তারপর পোলাপানের কথা, ওদের এখন জ্ঞান কি হয়েছে বাবু, এই কথা কে বলেছিল? এই কথা বলেছিল ভিখারি। তো দেখো, এই ভিডিওতে আমি বাংলা কীরকম প্রশ্ন হবে সেই রকম সেট নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা ইংলিশ এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।